ক্লাব বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা হতে এসেছিল মোট ৬টি দল, যেখানে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশ হতে খেলতে এসেছিল ৪টি দল আর আর্জেন্টিনা হতে এসেছিল ২টি দল। ফিফা বিশ্বকাপের পর এবার ফিফা ক্লাব বিশ্বকাপেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে সেলেসাওরা। দ্বিতীয় রাউন্ডে তাদের ৪টি দলের সবগুলো দল পৌঁছে গেলেও আর্জেন্টিনা হতে একটি ক্লাবও যেতে পারেনি পরের রাউন্ডে। দুটি দেশের ক্লাব ফুটবলের পার্থক্য যেন এখানেই বেড়ে দাঁড়িয়েছে। যেখানে উড়ছে ব্রাজিল, সেখানে মাটির নিচে অবস্থান আর্জেন্টিনার। ব্রাজিলের ৪ দলের মাঝে আবার দুটি দল পরের রাউন্ডে পা রেখেছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই। শুরুতেই আলোচনা করা যাক বিশ্ব চ্যাম্পিয়ন দেশের দল নিয়েই, যারা এসেছিল আকাশ ভরার স্বপ্ন নিয়ে, তবে ঘরে ফিরে যাচ্ছে শূন্য হাতে। আর্জেন্টিনার সবচেয়ে বড় দুই ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট উভয়ই অংশ নেয় এবার টুর্নামেন্টে। সি গ্রুপে অবস্থান করছিল বোকা জুনিয়র্স, তাদের গ্রুপে ছিল বেনফিকা ও বায়ার্ন মিউনিখ। ইউরোপের দুই শক্তিশালী ও ঐতিহ্যবাহী ক্লাবকে টপকে যেতে পারেনি তারা। দুটি ড্রতে অর্জন করে 2 পয়েন্ট, গ্রুপে তৃতীয় হওয়ায় বিদায় নিয়েছে শুরুতেই। এদিকে ই গ্রুপে অবস্থান করছে রিভার প্লেট, তাদের গ্রুপে ছিল শক্তিশালী দল বলতে শুধু ইন্টার মিলান। তাদের সামনে সুযোগ ছিল পরের রাউন্ডে যাবার, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তাদেরকে টপকে চলে যায় মন্টেরেরি। 3 ম্যাচে তারা অর্জন করে 5 পয়েন্ট। অন্যদিকে রিভার প্লেটের অর্জন ছিল 4, আর এতে করে আর্জেন্টিনার দুটি দলের বিদায় গ্রুপ পর্বেই। এবার নজর দেওয়া যাক ব্রাজিলের দিকে। সবার আগে এ গ্রুপের দিকেই চোখ দেওয়া যাক, যেখানে আছে পালমেইরাস। তারা অবশ্য গ্রুপ পর্বে হারেনি একটি ম্যাচেও। মেসির ইন্টার মিয়ামির বিপক্ষে হারের সংখ্যা জাগলেও 2-0 গোলে পিছিয়ে পড়া হতে শেষ মুহূর্তে জোড়া গোল করে ড্র করে তারা। তাতে করে 1 জয় ও 2 ড্র হতে 5 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করে পালমেইরাস। এরপর বি গ্রুপেও আছে ব্রাজিলের একটি দল, যার নাম বোটাফোগো। ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল দলটি। শেষ পর্যন্ত 6 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে তারা। অথচ পিএসজি ও অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও ছিল সমান 6। ডি গ্রুপে অবস্থান ব্রাজিলের অন্যতম পরাশক্তি ফ্লামেঙ্গো। গ্রুপ পর্বে অপরাজিত ছিল তারা। 3 ম্যাচে 2 জয় ও 1 ড্র হতে তাদের অর্জন 7 পয়েন্ট। চেলসির মতো দলকে হারিয়ে দেয় ফ্লামেঙ্গো। তাদের 4 নম্বর ক্লাব ফ্লুমিনেন্সের অবস্থান এফ গ্রুপে। সেখানে শক্তিশালী দল বলতে শুধুই বরুসিয়া ডর্টমুন্ড, যারা 7 পয়েন্ট নিয়ে গ্রুপের সবার উপরে থেকে চলে গেছে পরের রাউন্ডে। তাদের মতো অপরাজিত ছিল ফ্লুমেন্সও। 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে রানার আপ হয়ে তারা চলে গেছে রাউন্ড অফ 16-এ। আর এর ফলে ব্রাজিলের 4 দলই চলে গেছে প্লে অফে, অথচ আর্জেন্টিনা যেতে পারেনি একটিও ক্লাব। এটাই হয়তো প্রমাণ করে দেয় ব্রাজিল শুধু জাতীয় দলের সেরা না, ক্লাব ফুটবলেও বেশ এগিয়ে তারা।